হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের যে টপিক সম্বন্ধে আলোচনা করব এটা 50টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন লিমিট ফিট টলারেন্সের উপরে। এটার যে মেন ভিডিও তোমরা অবশ্যই এটা আগে দেখে নিয়েছো, না দেখে থাকলেও আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখবে, অর্থাৎ এখান থেকে কিছু হেল্প তোমরা ওইখানে পাবে। আজকে যে 50টা কোশ্চেন আমি এখানে আলোচনা করব সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে এটাকে সলভ করতে হয়, কিভাবে করা হয়েছে সেটা সম্বন্ধে সম্পূর্ণ বাংলায় বিশ্লেষণ সময় আলোচনা করব। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। Number one question, when the tolerance is given on one side of the basic dimension it is called, তোমরা অবশ্যই জানো যে এটাকে কি বলা হয়। দেখো একটা ছবিতে দেখানো হয়েছে এখানে কি না, এটা বেসিক সাইজের ওপরের দিকে অর্থাৎ পজিটিভ সাইডের দিকে দুটো টলারেন্স দেখানো হয়েছে, বেসিক সাইজের ঠিক নিচের দিকে দুটো টলারেন্স দেখানো হয়েছে। অর্থাৎ যদি এটাকে এক সাইডে টলারেন্সটা থেকে থাকে তাহলে আমরা সেটাকে কি বলি না, ইউনিল্যাটারাল টলারেন্স। এটা যদি এটা বেসিক সাইজের দুদিকেই আমাদের এই টলারেন্সটা থাকে তখন সেটাকে আমরা বলি বায়োল্যাটারাল টলারেন্স। তাহলে এখানে কি উত্তর হবে? উত্তরটা দেখো এখানে কি দেখো বলেছে, দেখো বেসিক সাইজ এটা 2.5, তার এটা বোথ সাইডে দেওয়া আছে। কি আছে না, বোথ সাইড বলতে এটা একটা বেসিক সাইজ থেকে নিচের দিকে, আর এটাতে দেখো একটা বেসিক সাইজের একই দিকে আছে। অর্থাৎ এই প্রকার টলারেন্সকে আমরা কি বলি, ইউনিল্যাটারাল টলারেন্স। নাম্বার কোশ্চেন 2, দ্য ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স বিটুইন দ্য হোল 30 প্লাস 0.021 আর 30 প্লাস 0.000 অ্যান্ড স্যাপ্ট দেওয়া আছে 30 মাইনাস 0.110 আর 30 মাইনাস 0.143। এটা কত হবে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স? দেখো কিভাবে এটা সলভ করা হয়েছে না, ম্যাক্সিমাম পজিটিভ ক্লিয়ারেন্স বিটুইন লো লিমিট অ্যান্ড স্যাপ্ট অ্যান্ড হাই লিমিট অফ দ্য হোল। এটা এখান থেকে এই ফর্মুলা থেকে হাই লিমিট অফ দ্য হোল কত হবে, 30 প্লাস 0.021 ইজিক্যাল টু 30.021 mm। লো লিমিট কত হবে স্যাপ্টের, 30 মাইনাস 0.143 ইকুয়াল টু 29.857 mm। সো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হবে না, এই দুটোকে মাইনাস করলেই আমরা পেয়ে যাব কত, 30.021 মাইনাস 29.857 ইকুয়াল টু 0.164। তাহলে অ্যান্সার হবে এ। কোশ্চেন 3, লিমিটস অফ 50 mm হোল ইজ ES equal to 0.025 and EI equal to 0.002 mm. The maximum and minimum hole size will be, সূত্র কি বলছে, লিমিটস অফ দ্য হোল আর ম্যাক্সিমাম লিমিটস এগুলো 50.02, 50 প্লাস 025 ইজিক্যাল টু 50.025 mm, আর মিনিমাম লিমিট হচ্ছে 50 প্লাস 0.002 ইজিক্যাল টু 50.002 mm। তাহলে অ্যান্সার কি আসবে, ম্যাক্সিমামটা হবে 50.02, অর্থাৎ অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 4, ব্রিটিশ স্ট্যান্ডার্ড লিমিট সিস্টেম কনজিস্ট অফ, কতগুলো হয়? প্রথমেরটা এতে অপশনে বলা ছিল 21 ক্লাসেস অফ ফিটস অ্যান্ড 16 গ্রেড অফ টলারেন্স, বিতে বলা আছে 12 ক্লাসেস অফ ফিটস অ্যান্ড 61 গ্রেড অফ টলারেন্স, সিতে বলা আছে 16 ক্লাসেস অফ ফিটস অ্যান্ড 21 গ্রেড অফ টলারেন্স, ডিতে বলা আছে 61 ক্লাসেস অফ ফিটস অ্যান্ড 12 গ্রেড অফ টলারেন্স। অ্যান্সার 12 ক্লাসেস অফ ফিটস অ্যান্ড 16 গ্রেড অফ টলারেন্স, সেটা মুখস্থ করবে, এটা পরীক্ষাতে প্রায়ই পড়ে। কোশ্চেন নাম্বার 5, এ ডাইমেনশন ইজ স্টেটেড অ্যাজ 5.2587 ইন এ ড্রয়িং, দ্য লোয়ার লিমিট ইজ। এখানে আমরা কি সূত্র থেকে এটা জানতে পারবো না, ফর এ হোল 2587 উই ফাইন্ড ইন দ্য টেবিল, অর্থাৎ যে ডেভিয়েশনের আমাদের টেবিল আছে সেই টেবিল থেকে গিয়ে দেখতে পাবো এই 7-এর জন্য ভ্যালু আছে যেটা হচ্ছে +21 আর +0। এই জিনিসটা দেখার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে এই নাম্বারটা, দিস নাম্বার ইন্ডিকেট দ্য ডেভিয়েশন ইন মাইক্রনস, অর্থাৎ এই +21 +0 এটা মাইক্রনেতে কনভার্ট তোমাকে করে নিতে হবে। লিমিটস অফ দ্য হোল আর আপার লিমিট কত হবে না, 25 প্লাস 0.021 অর্থাৎ +21কে আমরা মাইক্রনে কনভার্ট করে নিয়েছি, সেটার ইকুয়াল টু কত আসবে, 25.021 mm। লোয়ার লিমিট কত হবে, 25 প্লাস 0.000 অর্থাৎ 25 mm। তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে সি, 25 mm। কোশ্চেন নাম্বার 6, এ ডাইমেনশন ইজ স্টেটেড অ্যাজ 25 প্লাস মাইনাস 0.02 mm ইন এ ড্রয়িং, হোয়াট ইজ দ্য টলারেন্স? এখানে টলারেন্সটা কত, কিভাবে ক্যালকুলেশন করা হয়? আপার লিমিট ইজ ইকাল টু 25 প্লাস 0.02 অর্থাৎ অ্যান্সার আসবে 25.02 mm। লোয়ার লিমিট হবে 25 মাইনাস 0.02 ইজ ইকাল টু 24.98 mm। So the tolerance equal to 25 minus 25.02 minus 24.98 is equal to 0.04 অর্থাৎ অপশন ডি। Question number 7, the difference between the maximum and minimum sizes allowed in the manufactured components is called,
কি বলা হয় এটাকে? দি ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সাইজ টলারেন্স বলা হয়, যেটা একটু আগে আমরা করে দেখালাম অঙ্কটাতে। কোশ্চেন নাম্বার 8, দ্য মেজার্ড সাইজ অফ দ্য ডাইমেনশন অফ এ কম্পোনেন্ট ইজ কল্ড অ্যাকচুয়াল সাইজ, অর্থাৎ যে সাইজটা আমরা মেজার করে পাই এগুলোর ঠিক ডেসক্রিপশানটা পাবে তোমরা, যেটা আমার লিমিট ফিট টলারেন্সের মূল ভিডিও আছে, সেখানে গিয়ে এটা দেখে নিতে পারো, নিচের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পাবে তোমরা। কোশ্চেন নাম্বার 9, এ পিন ইজ ফিটেড ইন এ হোল, দ্য টলারেন্স জোন অফ দ্য pin is entirely above that of hole, the fit obtained will be clearance fit, transition fit, interference fit, none of the above। অর্থাৎ পিন ফিট করা হয় কোন ধরনের ফিট আমরা ইউজ করি তখন? ইন্টারফারেন্স ফিট, অর্থাৎ পিনকে আমরা পিটিয়ে পিটিয়ে সেই জায়গাতে ঢোকায় টাইট করি, অর্থাৎ কি না পেটানো হচ্ছে মানে অর্থাৎ পুশ করে ঢোকানো হচ্ছে, অবশ্যই সেটা ইন্টারফারেন্স ফিট হবে। কোশ্চেন নাম্বার 10, ইন দ্য ফলোয়িং ড্রয়িং the dimension of a shaft is shown 40 plus 0.068 minus 0.042 mm, which size of the shaft is not within the tolerance। এটা কিভাবে আমরা এখানেতে ক্যালকুলেশনটা করি? দেখো এর সূত্রটা কি না, আপার লিমিট কত হবে 40 প্লাস 0. অর্থাৎ এটার সাথে ওপরেরটা প্লাস করেছি 40 প্লাস 0.068 mm, আর লোয়ার লিমিট হবে 40 মাইনাস, অর্থাৎ নিচেরটাকে মাইনাস করবো 40 মাইনাস 0.042 অর্থাৎ 39.958। এরপর দেখো যে কোনটা এই টলারেন্সের মধ্যে ইজ নট, বলছে এটা কোনটার মধ্যে নেই, 40.068 এটা তো ওইখানেতে রয়েছে 40.096, অর্থাৎ এইখান থেকে কভার করে বেরিয়ে গেছে, আর 40টা ওর মধ্যেই আছে, 30.998 এটাও আমার ওর মধ্যেই আছে, অর্থাৎ তাহলে অ্যান্সার হবে বি, অর্থাৎ 40.096 ওই রেঞ্জের মধ্যে আমার নেই। 11, ইন দ্য ড্রয়িং দ্য ডাইমেনশন অফ এ হোল ইজ শোন 40 প্লাস 0.028 আর প্লাস 0.040, লোয়ার লিমিট দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ উইদিন টলারেন্স। এবার এটাতে ক্ষেত্রে কি না এটা কোনটা টলারেন্সের মধ্যে আছে, এইভাবে সে একইভাবে ক্যালকুলেশন করব, লোয়ার লিমিটটা বের করব কত আছে 40.028 আর আপার লিমিট কত আছে 40.040, অর্থাৎ এই দুটোর মধ্যে কে কে আছে সেটা দেখি আমরা। না 40টা ওর মধ্যেই আছে, দেখো ওইখান থেকে 40.04, অর্থাৎ এটা 40টা নেই, অর্থাৎ ওই রেঞ্জের বাইরে চলে গেছে। লোয়ার লিমিটটা দেখো, লোয়ার লিমিট 40 নয়, তাহলে 40 অর্থাৎ এইটা নেই, কেন এই দুটোর মধ্যে থাকছে না, 40.010 না ও নেই, 40.038 হ্যাঁ দেখো এ আছে, আর এ কি না বাইরে চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। কোশ্চেন নাম্বার 12, ইন্টারচেঞ্জেবিলিটি ইজ নর্মালি অ্যাপ্লাইড ফর, কোথায় ইন্টারচেঞ্জেবিলিটি অ্যাপ্লাই করা হয় না মাস প্রোডাকশনের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 13, বায়োল্যাটারাল টলারেন্স ইজ ফিক্সড, বায়োল্যাটারাল টলারেন্স কোথায় দেওয়া হয় না অন আপার সাইড অফ দ্য বেসিক সাইজ, না অন লোয়ার সাইড অফ দ্য বেসিক সাইজ, সি অন এনি ওয়ান অফ দ্য বেসিক সাইজ, অন বোথ সাইডস, কোথায় দেওয়া হয় অন বোথ সাইডস আপার অ্যান্ড লোয়ার অফ দ্য বেসিক সাইজ। বায়োল্যাটারাল টলারেন্স একটু আগে আমার প্রথমে কোশ্চেনেতে যে আমরা গ্রাফিক্স দেখিয়েছিলাম সেখানটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে বায়োল্যাটারাল টলারেন্সের বেসিক সাইজের দুদিকে আমরা ওটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 14, বেস্ট এক্সাম্পলস ফর ড্রাইভিং ফিট, ড্রাইভিং ফিটের বেস্ট এক্সাম্পল কোনটা হয় না বল বিয়ারিং অন দ্য শ্যাফট। কোশ্চেন নাম্বার 15, বেস্ট এক্সাম্পল ফর শ্রিঙ্কেজ ফিট, শ্রিঙ্কেজ ফিট কোথায় বেস্ট হয় দেখেই থাকবে আমার ওইখানে ওই ভিডিওতে, তোমরা আরও অনেক উদাহরণ আছে, এইখান থেকে কোন উদাহরণটা কাজে লাগবে, কাট রিম অন উডেন রিম, অর্থাৎ গরুর গাড়ির চাকাতে যে লোহার বেড়ি পড়ানো হয় সেটা এই ধরনের ফিট। ইন হোল বেসিস সিস্টেম দ্য সাইজেস অফ শ্যাফট ইজ মেড কনস্ট্যান্ট, বিতে হচ্ছে দি সাইজ অফ দ্য হোল ইজ মেড কনস্ট্যান্ট, সিতে আছে দ্য পারমিসিবল টলারেন্স আর গিভেন অন দ্য হোল অ্যান্ড দ্য শ্যাফট, ডিতে আছে অ্যালাউয়েন্স ইজ গিভেন অনলি অন দ্য হোল। হোল বেসিস সিস্টেমেতে কি আছে একবার চোখ বুলিয়ে নাও, ইন লাইট অ্যান্ড মিডিয়াম কম্পোনেন্টস প্রিভিয়াসলি ডান অ্যাকিউরেটলি মেশিন হোলস রিকোয়ার্স টু মেক শ্যাফট, দ্য শ্যাফট সাইজ ক্যান বি অ্যারেঞ্জ টু অ্যালাউ ফর দ্য টাইপ অফ ফিট রিকোয়ার্ড, অর্থাৎ তাহলে এইখান থেকে বুঝছি আমরা কোনটা অ্যান্সার হতে হবে না, দ্য সাইজ অফ দ্য হোল ইজ মেড কনস্ট্যান্ট, ওই জন্য এটাকে হোল বেসিস সিস্টেম বলা হয়। কোশ্চেন নাম্বার 17, টলারেন্স ইজ গিভেন টু দ্য পার্ট সাইজ টু, টলারেন্স কেন দেওয়া হয় পার্টের সাইজের উপরে না প্রডিউস
দ্য পার্টস উইদিন দ্য রিকোয়ার্ড পারমিসিবল সাইজ এরর, অর্থাৎ যে এররের মধ্যে আমাদেরকে করতে বলা হয়েছে সেটাই আমরা করতে পারবো। কোশ্চেন নাম্বার 8, অ্যাজ পার বিআইএস সিস্টেম অফ লিমিটস অফ অ্যান্ড ফিটস দেয়ার আর 18 গ্রেডস অফ টলারেন্স রিপ্রেজেন্টেড বাই নাম্বার অফ সিম্বল ফ্রম, অর্থাৎ এইখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে পড়েছে। দেখো এটার অ্যান্সার কোনটা হয়, অ্যান্সার ডি, IT01, IT0, এরপরেরটা IT1 থেকে IT16, অর্থাৎ এখানে কটা হলো 1, 2 আর এইখানে আছে 16টা, টোটাল 18টা। কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট মেথড অফ এক্সপ্রেসিং এ ফিট আন্ডার বিআইএস সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিটস, দেখো কোনটা নয় এখানের কারেক্ট সিস্টেম, বি। কেন না, দেখো সবসময় হোলটা আগে থাকে এবং হোল কি হয় না, হোলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ক্যাপিটাল লেটার। এই ক্ষেত্রে কি করা হয়েছে, হোলের সাইজটা আগে দেওয়া হয়েছে এবং সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, ক্যাপিটাল নয় স্মল লেটার দিয়ে, ওই জন্য এটা আমাদের কিসের মধ্যে পড়ে না, এটা কারেক্ট মেথড নয়, অর্থাৎ অ্যান্সার বি। 20, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হোল অফ বেসিক সাইজ 60 mm অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন জি, অর্থাৎ ফান্ডামেন্টাল ডেভিয়েশন জি এর ক্ষেত্রে কোনটা অ্যান্সার হতে পারে, অর্থাৎ টলারেন্স জোনেতে এই টলারেন্স জোনটা কি করা হয় না, জিরো লাইন থেকে ওপরে হতে হবে, অবশ্যই জিরো লাইন থেকে, এবং এটা কি হয় না, পজিটিভ হয় দুটো সাইড। কোশ্চেন 21, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফিক শোজ দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইন্টারফারেন্স ফিট আন্ডার দ্য হোল বেসিস সিস্টেম, হোল বেসিস সিস্টেমেতে কোনটা কারেক্ট রিপ্রেজেন্টেশন, ইন দ্য ইন্টারফারেন্স ফিট দ্য ডায়ামিটার অফ দ্য শ্যাফট ইজ অলওয়েজ লার্জার দ্যান দ্য হোল ডায়ামিটার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে না, ডায়ামিটার অফ দ্য শ্যাফট, দেখো এখানের থেকে অবশ্যই শ্যাফট সবসময় বড় আকারে থাকছে। কোশ্চেন অ্যান্সার হবে ডি। কোশ্চেন নাম্বার 22, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফিক শোজ দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ এ ট্রানজিশন ফিট আন্ডার দ্য হোল বেসিস সিস্টেম, এখানেতে দেখো চারটে যে গ্রাফিক রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে এর মধ্যে কোনটা ওইটার মধ্যে আসবে, জিরো লাইন, অর্থাৎ এই জিরো লাইনের সাথে টাচ করে আছে যে স্যাপ টলারেন্স জোনগুলো, সেটাই হবে এটার অ্যান্সার, এবং কি থাকবে, হোলটা থাকবে ওপরের দিকে। কেন, এটা কি সিস্টেম বলা হয়েছে, হোল বেসিস সিস্টেম, হোল বেসিস সিস্টেমেতে হোলটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সাইজ। 23, the size of a component is given 24 minus 0.1, what does minus 0.1 indicate, এখানে এই 0.1 ইন্ডিকেট কি করছে না, লোয়ার ডেভিয়েশন ইজ মাইনাস 0.1, অর্থাৎ অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 24, which one of the following tolerance zones of the component indicates that the component has positive and negative deviation, যেটা থেকে কোনটা দেখে আমরা বোঝা যাচ্ছে যে কম্পোনেন্টে পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন আছে, অবশ্যই এটা দেখলে বুঝতে পারবে যে দু সাইডেতে আছে বেসিক সাইজে, সেটা কোনটা না, দেখো এই যে জিরো লাইনের দু সাইডেতেই টলারেন্স জোন আছে, সেটা হচ্ছে কোনটা না, অ্যান্সার সি। 25, which one of the following is the clearance fit under the whole basis system, হোল বেসিস সিস্টেমে কোনটাকে আমরা ক্লিয়ারেন্স ফিট বোঝাচ্ছি না, এটার জন্য এই ছকটাকে আমাদের দেখতে হবে। দেখো এখান থেকে আমরা কি করেছি না, ফান্ডামেন্টাল ডেভিয়েশন দেখিয়েছি, এই লাইনটাতে টোটালটা আছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, আর ডেভিয়েশনে অ্যাজ পার আপার লিমিট কি হয়, লোয়ার লিমিটেতে কি হয়, A to G তে প্লাস প্লাস আছে, এটা আমরা ওই ভিডিওতে আগেও দেখেছো যে ডেভিয়েশনের ছকটা এখান থেকে দেখে পর আমাদেরকে বের করতে হবে যে দেখো এখানে অ্যান্সার ডিতে কি আছে না, এইচে এইখানেতে কি আসবে, এইচে প্লাস 0, আর এখানেতে জিতে কি আছে না, জিতে দেখো মাইনাস মাইনাস, অর্থাৎ এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে একটা আছে বেসিক সাইজের উপরের দিকে, একটা আছে বেসিক সাইজের নিচের দিকে, অর্থাৎ এটা ইজিলি আমাদের ক্লিয়ারেন্স ফিট হবে। কোশ্চেন নাম্বার 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফিক্স শোজ দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ এ ক্লিয়ারেন্স ফিট আন্ডার দ্য হোল বেসিস সিস্টেম, অর্থাৎ এখান থেকে এই ছবিটা দেখে ক্লিয়ারেন্স ফিট হতে গেলে কি হতে হয়, হোল মাইনাস স্যাপ্ট, অর্থাৎ হোলের থেকে স্যাপ্টকে ছোট হতে হয়, তাহলে কোনটা আসবে না, দেখো এটার থেকে কি বোঝা যাচ্ছে, হোলের থেকে স্যাপ্ট ছোট, এবং হোল বেসিস সিস্টেম যেহেতু হোলটা কি করা হয়েছে না, এই যে আমাদের জিরো লাইনের সঙ্গে টাচ করে, অর্থাৎ হোলের একটা সাইড পোর্শন অর্থাৎ একটা লোয়ার লিমিটটা অবশ্যই সেটা কি আছে, জিরোতে টাচ করে আছে। 27, which one of the following measured dimension is within the tolerance as per drawing given in the figure, এখানে ফিগারেতে যে টলারেন্সটা দেখানো আছে সেটা দেখে আমরা মেজার করে বলো যেটা কত হতে পারে, কিভাবে করা হয় না, আপার লিমিট 45 প্লাস 0.05 ইজ ইকাল টু 45.05 mm, লোয়ার লিমিট হবে 45 মাইনাস 0.05 ইজ ইকাল টু 44.95 mm,
অর্থাৎ এই দুটো বের করার পরে ইজিলি আমরা বলতে পারছি যে এটা কোনটা অ্যান্সার হতে পারবে। দেখো 45.04 এইটাই একমাত্র লিমিটের মধ্যে আছে। দেখো 44.92 এইখানের থেকে ছোট অর্থাৎ নেই ওটা। 44.88 সেটাও সেই একই জিনিস। 45.08 এটাকে ক্রস করে গেছে, আর 45.04 এটা একমাত্র লিমিটের মধ্যে আছে। কোশ্চেন নাম্বার 28, which one of the graphical representation shown in figure illustrate a bilateral tolerance zone? এটা কোনটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা bilateral tolerance zone, অর্থাৎ টলারেন্স জোনের বোথ সাইডে আছে। ছবিটা আগে দেখেছো বায়োলেটারাল টলারেন্স কাকে বলা হয়, সেটা তখন এটা দেখানো হয়েছিল। কোশ্চেন নাম্বার 29, which one of the following statement is true with respect to the maximum and minimum limits of a hole whose tolerance zone is shown in figure below and which has a basic size of 60 mm? দিস নাম্বার ইন্ডিকেটস দ্য ডেভিয়েশন ইন মাইক্রনস। অর্থাৎ এখানে একটু আগে তোমাদের আগের একটা কোশ্চেনেতে দেখানো হয়েছিল যে এই নাম্বারগুলো যে শো করা হয় সেগুলো কিসেতে প্রকাশ করা হয়, মাইক্রনে প্রকাশ করা হয়। অর্থাৎ ওটা যখন করব +59 না পড়ে ওটাকে আমরা যখন অ্যাড করব আপার লিমিটের ক্ষেত্রে তখন কি হবে না +0.059, আর 9টার ক্ষেত্রে কি হবে 0.009। অর্থাৎ সেটা লক্ষ্য করলে দেখো অ্যান্সারটা কি আসছে ডি, ম্যাক্সিমাম লিমিট ইজ 60 পয়েন্ট। দেখো এটাকে চেঞ্জ করেছে 60.059, আর মিনিমাম লিমিটটা কি হয়ে যাবে 60.009। কোশ্চেন নাম্বার 30, ইন দ্য অ্যাসেম্বলিজ অবটেন্ড বাই ইউজিং দ্য সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিট দ্য ড্যামেজ পার্টস, অর্থাৎ ড্যামেজ পার্টসগুলো কী করা হয় না মে বি ইজিলি রিপ্লেসড উইদাউট রিজেক্টিং দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ অ্যাসেম্বলিটাকে রিজেক্ট না করেই এটাকে আমরা রিপ্লেস করতে পারি। কোশ্চেন নাম্বার 31, ইন দ্য বিআইএস সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস দ্য স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ সাইজেস কভার্ড আর, অর্থাৎ কোন রেঞ্জটা কভার করা হয়, অ্যান্সার এ 0 to 500 mm। কোশ্চেন নাম্বার 32, দ্য টলারেন্স অফ এ হোল ইজ দ্য ডিফারেন্স বিটুইন, কিসের মধ্যে ডিফারেন্স বোঝানো হয়, সূত্র কি না টলারেন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ ডাইমেনশন। তাহলে অ্যান্সার কোনটা হবে বি, ম্যাক্সিমাম হোল সাইজ অ্যান্ড মিনিমাম হোল সাইজ। The three classes of fits as per BIS system, এখানে কি কি দেওয়া আছে কোশ্চেন অপশন এতে আছে ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট অ্যান্ড ইন্টারফারেন্স ফিট, অপশন বিতে আছে মিডিয়াম ফিট, পুশ ফিট অ্যান্ড টাইট ফিট, অপশন সিতে আছে ফ্ল্যাট ফিট, রাউন্ড ফিট অ্যান্ড স্কোয়ার ফিট, আর অপশন ডিতে আছে স্লাইডিং ফিট, লুজ ফিট অ্যান্ড সিঙ্কেজ ফিট। অ্যান্সার কি সবাই জানো অবশ্যই, অপশন এ ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট অ্যান্ড ইন্টারফারেন্স ফিট। কোশ্চেন 34, in the BIS system of limits and fits 25 whole deviation are specified by using, কি দ্বারা করা হয় ক্যাপিটাল লেটার্স, অবশ্যই এটা ক্যাপিটাল লেটার্সকে খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 35, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, যে কোন স্টেটমেন্টটা কারেক্ট আগে একবার সবগুলোকে পড়ে দেখে নিতে হবে। তার মধ্যে দেখো এখানে অ্যান্সার কোনটা হবে এ, ইন্টারচেঞ্জেবিলিটি অফ পার্টস মে বি অবটেন্ড বাই অ্যাডপ্টিং দ্য সিস্টেম অফ লিমিটস অ্যান্ড ফিটস, মুখস্থ করবে। Question number 36, a workpiece to be manufactured with minimum dimension of 60 mm and a tolerance of 0.02 mm, which one of the following specification is correct? অর্থাৎ এইটা দেখি কোনটাকে কারেক্ট মনে হচ্ছে। দেখো এখানে 0.02 আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশনে 0 দেখানো হয়েছে, অর্থাৎ এইখানেতে এটাতে কি আসছে না ওপর বোথ সাইড, এখানে কি সিস্টেম করার কথা বলা হয়েছে, এ ওয়ার্ক টু বি ম্যানুফ্যাকচার্ড উইথ মিনিমাম ডাইমেনশন অফ 60, অর্থাৎ মিনিমামটা বলে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাহলে বাকিগুলোতে কি হচ্ছে মিনিমামটা হয় বেড়ে আছে না হয় কমে আছে। 37, দ্য ফার্স্ট স্টেপ অফ কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য প্রোডাক্ট স্পেসিফিকেশন অন হুজ অপিনিয়ন ইজ দ্য প্রোডাক্ট স্পেসিফিকেশন বেস্ট, কার উপরে বেস করে প্রোডাক্ট স্পেসিফিকেশন করা হয়, অবশ্যই সেটা কনজিউমার বা ইউজার, যে কনজিউমার বা ইউজার হয় তার উপরে বেস করে এটাকে করা হয়। 38, মাস প্রডিউসড কম্পোনেন্টস শুড বি ইন্টারচেঞ্জেবল, one of the following is the most important factor required to achieve the interchangeability in mass production, কোন কথাটা আমাদের মাথা রাখা হয় সবার আগে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে সেই কথাটা আমাদের সবার আগে মাথায় থাকার কথা। কোশ্চেন নাম্বার 39, থ্রেডেড কম্পোনেন্টস বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল আর ম্যানুফ্যাকচার্ড উইথ থ্রেড টলারেন্স, ওয়ান অফ দ্য রিজনস ফর হ্যাভিং থ্রেড টলারেন্স ইজ টু, অর্থাৎ কোনটা মাথায় এখানে রাখতে হয়, এনসিওর ইন্টারচেঞ্জেবিলিটি অফ থ্রেডেড পার্টস, অর্থাৎ ইন্টারচেঞ্জেবিলিটি যেন থ্রেডেড পার্টসের মধ্যে থাকে। Question number 40, in the BIS system of limits and fits, the grades of tolerance are represented
বাই নাম্বার অ্যান্ড দেয়ার আর কোনটা, এটা একটু আগে উল্লেখ করেছিলাম, একবার দেখো অবশ্যই সেটাকে 18 গেটস অফ টলারেন্স। তোমরা এই ভিডিওটাকে অবশ্যই পজ করে বাকি অপশনগুলো একবার পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 41, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, এটার মধ্যে কোনটা স্টেটমেন্টটা কারেক্ট। নাম্বার অপশনে বলেছে এ ক্লিয়ারেন্স ফিট অলওয়েজ প্রোভাইডস ইন্টারফারেন্স, এ ইন্টারফারেন্স ফিট অলওয়েজ প্রোভাইডস ক্লিয়ারেন্স, a interference fit may sometime provide clearance and sometime interference, a transition fit may sometime provide clearance and sometime interface। অ্যান্সার কি না, অবশ্যই ডি, a transition fit may sometime provide clearance, কোনো সময় ক্লিয়ারেন্স দেখাতে পারে, অ্যান্ড সামটাইম ইন্টারফারেন্স, কোনো সময় বাধাপ্রাপ্ত হতে পারে। কোশ্চেন নাম্বার 42, এ হোল whose lower deviation is 0 is called basic hole, which one of the following letters indicates basic hole। এখান থেকে দেখো যে বেসিক হোল বোঝানোর জন্য কোনগুলোকে ব্যবহার করা হয়েছে, এখানের মধ্যে কোনটা নেই না, এইচই হচ্ছে বেসিক হোল বোঝানোর জন্য, অর্থাৎ এক সাইডে কি আছে প্লাস, আপার ডেভিয়েশনে প্লাস, লোয়ার ডেভিয়েশনে 0। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টলারেন্স স্পেসিফিকেশন হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডাইমেনশন লেস দ্যান 20 mm। এখান থেকে ক্যালকুলেশনগুলো দেখো, ম্যাক্সিমাম ডাইমেনশন এখানে কত আছে 20 প্লাস 0.2 ইজিক্যাল টু 20.2। অপশন বিতে কত আছে ম্যাক্সিমাম ডাইমেনশন 20 প্লাস 0.2 20.2। অপশন সিতে কি আছে ম্যাক্সিমাম ডাইমেনশন 20 মাইনাস 0.2 19.8 mm। অপশন ডিতে কি আছে না ম্যাক্সিমাম ডাইমেনশন 20 প্লাস 0.0 ইজিক্যাল টু 20। তাহলে অ্যান্সার কি হবে, অবশ্যই সি। তা লেস দ্যান জিজ্ঞাসা করেছিল, সেজন্য কি হচ্ছে না ওইটাতে একমাত্র দেখা যাচ্ছে 19.8, অর্থাৎ ওইটাই হবে অ্যান্সার। কোশ্চেন 44, আন্ডার দ্য টার্মিনোলজি অফ দ্য আইএস সিস্টেম অফ লিমিটস দ্য টার্ম টলারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন, টলারেন্স কাকে বলে আবার একবার বলছি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি, ম্যাক্সিমাম লিমিট অ্যান্ড মিনিমাম লিমিটের মধ্যে যে ডিফারেন্স সেটাই। কোশ্চেন নাম্বার 45, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইমেনশন শোজ দ্য লার্জেস্ট টলারেন্স, এখানটার মধ্যে লার্জেস্ট টলারেন্স কোনটা না, টলারেন্স আবার বলছি ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। কোশ্চেন অপশন এ থেকে টলারেন্স কত আসছে, অপশন এ থেকে টলারেন্স করে আমরা বের করে দেখিয়েছি। দেখো যে 40 সঙ্গে আপার লিমিট যোগ করেছি, 40 সঙ্গে লোয়ার লিমিটটা মাইনাস, ওইখানে কত এসেছিল 40.05, 39.98 ইজিক্যাল টু 0.07। সেম একইভাবে অপশন বি থেকে পাচ্ছি টলারেন্স 40.05 মাইনাস 39.97 ইজিক্যাল টু 0.08। অপশন সি থেকে পাচ্ছি টলারেন্স 39.99, অর্থাৎ এইখান থেকে এটাও মাইনাস 39.99 মাইনাস 39.95 ইজিক্যাল টু 0.04 mm। অপশন ডি থেকে আমরা কি পাচ্ছি টলারেন্স ইজিক্যাল টু 40 মাইনাস, অর্থাৎ ওইখানে 0 ছিল, এখানে মাইনাস 2 আছে, দেখো 0.2, অর্থাৎ 40 মাইনাস 0.2 হচ্ছে হলো 39.80, ওটাকে মাইনাস করলে টলারেন্স যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0.20 mm। অ্যান্সার তাহলে কী হবে, লার্জেস্ট টলারেন্সের কথা বলা হয়েছিল, অবশ্যই এই চারটেকে কম্পেয়ার করলে এইটাই হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ সেই জন্য অপশন ডি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46, এতে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, অর্থাৎ একটা জবকে দেখানো হয়েছে, তার একটা লেন্থ দেখানো হয়েছে, লেন্থের আমরা টলারেন্স কি দেওয়া আছে প্লাস 0.2 আর মাইনাস 0.1, অর্থাৎ এখান থেকে বলা হয়েছে কি যে এটা নর্মাল ডাইমেনশন, ম্যাক্সিমাম ডাইমেনশন, মিনিমাম ডাইমেনশন আর অ্যাকচুয়াল ডাইমেনশন, অর্থাৎ কোনটা ঠিক এখানের মধ্যে, অবশ্যই এটা নর্মাল ডাইমেনশন, অর্থাৎ এইভাবেই ডাইমেনশন দেওয়া হয়ে থাকে। 47, ইফ দ্য ডাইমেনশন অফ এ components is finished within the limits of size then it will be minimum size, basic size, acceptable size, rejected size, অর্থাৎ এটাকে কি বলা হয়, অবশ্যই acceptable size বলা হয়। 48, a gearbox shaft is fitted with bearing specified as 20H7 by G6, অর্থাৎ হোল সাইজ বলা আছে H7 আর শ্যাফট সাইজ G6, হোয়াট ইজ দ্য টাইপ অফ ফিট, এটা এখান থেকে দেখো আমরা যে টেবিল ডেভিয়েশনে সেখান থেকে এটা পেয়ে যাব 20 প্লাস, এটা এই নাম্বারটা কত থাকে 21 থাকে, H7 এর ক্ষেত্রে আগেও দেখেছো, অর্থাৎ প্লাস 0.021 মাইক্রন আমরা কনভার্ট করে বলেছি, মাইনাস 0.000, আর G6 এর ক্ষেত্রে এটা কত হয় 7 আর 20 দুটোই মাইনাস হয়, এটা 0.007 আর মাইনাস 0.020, অর্থাৎ এখান থেকে এটাকে আমরা আপার লিমিট লোয়ার লিমিট ক্যালকুলেশন করলেই এটা বুঝতে পারবো কী ধরনের ফিট হবে, অবশ্যই এটা ক্লিয়ারেন্স ফিট হবে। 49, হোয়াট ডু দ্য সিম্বল ইআই ইন্ডিকেট অ্যাজ পার বিআই সিস্টেম, এই বিআই সিস্টেমেতে ইআই ক্যাপিটাল ইআই এর মানে কি দাঁড়ায় না লোয়ার ডেভিয়েশন অফ দ্য হোল, অর্থাৎ
হোলের লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা এই ক্যাপিটাল ইআই ব্যবহার করি। ওই আমার মেন মূল ভিডিওর থেকে দেখে নেবে ইএস ইআই, ছোট স্মল ইএস স্মল ইআই এগুলোর মানে কি কি দাঁড়ায়, তার থেকে দেখবে অ্যান্সার অবশ্যই আসবে অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 50, what is the term used to express algebraic difference between the maximum limit of size and the corresponding basic size as per BIS system of limits and fits? অর্থাৎ এখান থেকে এই যে মানেটা দাঁড়াচ্ছে যে কি ধরনের আমরা টার্ম ইউজ করি অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন কার কার মধ্যে না ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড দ্য করসপন্ডিং বেসিক সাইজ, তাকে কি বলা হয়? অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অ্যান্সার হবে এ, এটাকে বলা হয় আপার ডেভিয়েশন। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।